আসন্ন টি-20 বিশ্বকাপের ভারতের ভিসা নিয়ে চলছে জটিলতা। শুধুমাত্র মুসলমান ক্রিকেটার হওয়ার কারণে বা পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে টি-20 বিশ্বকাপের জন্য তাদের ভিসা দিচ্ছেন না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। তো এই বিষয়টা নিয়ে আইসিসি কি করবে? শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে তাদের ভিসা দেবে না ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড? তাহলে তারা হোস্ট হয়েছেন কি করতে? কি জন্য তারা বিশ্বকাপের হোস্ট হয়েছেন ভারত? বাংলাদেশের সাথে যা নাশকতা শুরু করেছে ইন্ডিয়া, এবার সেই নাশকতা শুরু করেছে টি-20 বিশ্বকাপের কয়েকটা দেশের প্লেয়ারদের নিয়ে, যে প্লেয়ারগুলো মুসলমান কিংবা পাকিস্তানি বংশোদ্ভূত যে ক্রিকেটাররা একাধিক দেশে খেলেন সেই দেশের ক্রিকেটারদের। ইংল্যান্ডের দুই ক্রিকেটার রেহান আহমেদ ও আদিল রশিদের ভিসা বাতিল করে দিয়েছে ইন্ডিয়া, এবং আমেরিকার ক্রিকেটার আলী খানকেও তারা ভিসা দেননি। এই আলী খান কলকাতার হয়ে আইপিএলও খেলেছেন, এবং তাকে যখন ভিসা দেননি তিনি তার ফেসবুক স্টোরিতে তার প্রতিক্রিয়া জানিয়েছেন কেন তিনি ভিসা পাবেন না। একজন পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে আমেরিকার ক্রিকেটার তিনি ভিসা পাননি, এবং পাকিস্তানের ক্রিকেটার জিম্বাবুয়ের সিকেন্দার রাজাও ইন্ডিয়ার ভিসা পাননি। এরকম অনেক ক্রিকেটার রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এবং বাংলাদেশের ক্রিকেটাররা, এবং আমেরিকার 4 জন ক্রিকেটার, নেদারল্যান্ড, ইতালি, জিম্বাবুয়ে, এইসব দেশে প্রায় 15 জনের উপরে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছে। তাদেরকে কি ভিসা দেবেন না ইন্ডিয়া? তাদের যদি ভিসা না দেন তাহলে টি-20 বিশ্বকাপ আয়োজন করার দরকার নেই, আইসিসির এই বিশ্বকাপ আয়োজন করার দরকার নেই, বাংলাদেশেরও ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। তারা বিশ্বকাপটা নিজেরা তাদের ঘরেই রেখে দিক, এত ঝামেলা করার দরকার নেই বাংলাদেশের সাথেও। আইসিসির উচিত বিশ্বকাপটি ইন্ডিয়াকে দিয়ে দেওয়া, এটাই ভালো হবে মনে হয়।